2020 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ থেকে উঠে আসা দুই ওপেনার বাংলাদেশের তানজিদ হাসান তামিম এবং ভারতের যশস্বী জায়সওয়াল। 6 বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে দুজনের অবস্থান এখন কোথায়? একজন বাংলাদেশের ওপেনিংয়ে নিজস্ব জায়গা তৈরি করেছে, অন্যজন ইতিমধ্যেই ভারতের টেস্ট দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটার। কিন্তু বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে 3 ফরম্যাটে কে এগিয়ে এবং কে পিছিয়ে? 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সদস্য কিন্তু এই দুইজন। বাংলাদেশ চ্যাম্পিয়ন এবং ইন্ডিয়া রানার আপ হয়েছিল। তানজিদ তামিম এবং জায়সওয়ালের মধ্যে কে এগিয়ে, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে দেখব টেস্ট ফরম্যাট এবং জায়সওয়ালের ব্যাটিং পরিসংখ্যান। 30 ম্যাচে 57 ইনিংসে 2612 রান করেছে, যেখানে তার ব্যাটিং গড়টা রয়েছে 47.49। টেস্ট ক্রিকেটে স্ট্রাইক রেটটা 66.55 এবং 13টা 50-র সাথে 7টা সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ 214 রানে অপরাজিত। অপরদিকে বাংলাদেশের তানজিদ তামিম মাত্র 3 ম্যাচ খেলে 6 ইনিংসে 136 রান করেছে, যেখানে ব্যাটিং অ্যাভারেজ মাত্র 32, স্ট্রাইক রেট অলমোস্ট 54, একটা 50 করেছে, বেস্ট স্কোর 101। এবার আমরা দেখে নেব ওয়ানডে ফরম্যাটে কে এগিয়ে। প্রথমে দেখে নেব জায়সওয়াল। 6 ম্যাচে 6 ইনিংসে তিনি রান করেছেন 285, যেখানে তার ব্যাটিং অ্যাভারেজটা হচ্ছে 71, মানে এটাই হিউজ। তার স্ট্রাইক রেটটা 97, 50 একটিও করতে পারেননি, কিন্তু 2টি সেঞ্চুরি করেছে। তবে এটা কিন্তু একটা অবিশ্বাস্য, 6 ইনিংসে 2টা সেঞ্চুরি করেছেন, তারপরও নিয়মিত সদস্য হতে পারছেন না জায়সওয়াল। অপরদিকে বাংলাদেশের তানজিদ তামিম কিন্তু ওয়ানডেতে নিয়মিত। 40 ম্যাচে 39 ইনিংসে রান করেছেন 1044, যেখানে ব্যাটিং গড়টা মাত্র 28-এর কাছাকাছি, স্ট্রাইক রেটে 101 এবং 9টা 50-র সাথে একটা মাত্র সেঞ্চুরি। ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর হচ্ছে 107 রান। তানজিদ তামিম কিন্তু এই ঘন্টায় পিছিয়ে আছে, 40টা ম্যাচে মাত্র একটা সেঞ্চুরি। এবার আমরা দেখে নেব আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে দুইজনের মধ্যে কে এগিয়ে। প্রথমেই দেখে নেব জায়সওয়ালের পরিসংখ্যানটি। 23 ম্যাচে 22 ইনিংসে রান করেছেন 723, ব্যাটিং অ্যাভারেজটা 36-এরও বেশি, স্ট্রাইক রেট 164+ এবং 5টা 50-র সাথে একটা সেঞ্চুরি হাঁকিয়েছে। বেস্ট স্কোর হচ্ছে 100। অপরদিকে তানজিদ তামিমের পরিসংখ্যানটা হচ্ছে, তিনি 53টা টি-20 ম্যাচ খেলেছেন, 53 ইনিংসে রান করেছেন 1331, ব্যাটিং অ্যাভারেজটা 28+, স্ট্রাইক রেট হচ্ছে 127 এবং সেঞ্চুরি করতে পারেননি, 13টা 50 করেছেন, বেস্ট স্কোর হচ্ছে 89। তবে এতগুলো ম্যাচ খেলার পরেও কিন্তু তিনি একটা সেঞ্চুরি করতে পারেননি, এখানটায় কিন্তু তিনি পিছিয়ে আছে। তবে লাল বলের ক্রিকেটে জায়সওয়াল এগিয়ে থাকবেন, কেননা তিনি নিয়মিত কিন্তু টেস্ট ক্রিকেটটা খেলেন। অপরদিকে বাংলাদেশের তানজিদ তামিম সবেমাত্র টেস্ট ক্রিকেটটাতে ডেবিউ করেছে, 3টা ম্যাচ খেলেছে, তিনি অবশ্যই টেস্ট ক্রিকেটটাতে পিছিয়ে থাকবেন। কিন্তু লাল বলের ক্রিকেটে তানজিদ তামিম এগিয়ে জায়সওয়ালের চেয়ে, কেননা জায়সওয়াল কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে শুধু টেস্ট ক্রিকেটটাই বেশি খেলছেন, সাদা বলের ক্রিকেটটা খেলছেন না। আপনার মতে কে এগিয়ে আছে সেটা কমেন্ট করুন, আর কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানান।